দিনটি ছিল রবিবার। রবিবার তো একাদশী, মা বাবা একাদশী করেছিল, তাই জন্য এদিকে আমাদের জন্য করেছিল ভেজ বিরিয়ানি। তো আমাদের আবার পরের দিনটা একাদশী করা হয়, মানে আমার শ্বশুর বাড়িতে। আর তো আমার বাবার বাড়িতে রবিবার দিন একাদশী ছিল, তো সেই দিনও নিরামিষ ছিল। তো জানি না এখন ভিডিওগুলো একদমই ভিউজ যাচ্ছে না, তাও আমি হাল ছাড়িনি। তো কেউ কিছু জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো, এই যে এরকম এই ছাদের মধ্যে বাবান ঘুড়ি ওড়াচ্ছে, ভাই ঘুড়ি ওড়াচ্ছে। তো আজকে রবিবার, আজ হচ্ছে একাদশী। তো একাদশী রান্নাটা তো আমরা সবাই দেখেইছো, তো সবসময় ভিডিওর সামনে আসা হয় না। তো ওয়েদারটা খুব সুন্দর, এই যে দেখো। আর পায়রাদের খাওয়ানোও হয়ে গেছে, পায়রারা ঢুকেও গেছে ঘরে। এই গানটা স্টপ করো, আমার কপিরাইট করবে। ওই যে গান শুনছে তো ওই জন্য বললাম। তো বাগানে গাছগুলো দেখো কতগুলো বড়, মানে সব গাছগুলোই প্রায় অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখো, মার সব গাছগুলো প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, মানে অনেকগুলোই বড় হয়ে গেছে গাছগুলো। এই যে দেখো, এই যে ফুল হয়েছে গাছে। এটা মানে আম গাছ, আম গাছটা কত বড় হয়েছে দেখো, অনেকটা বড় হয়েছে। আর হ্যাঁ, সামনে ভালো ভালো ভিডিও আসছে, অবশ্যই তোমরা দেখো ভিডিওগুলো, কিন্তু একদম স্কিপ করো না। আর ভিডিওতে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবে। আর আমাকে যাদের যাদের ভালো লাগে অবশ্যই তারা তারা একটা করে লাইক করে দিও, তাহলে বুঝতে পারবো। তো আজ কেনাকাটি করতে বেরিয়েছি আমি আরও। তো রাখি কালকে, কাল তো রাখি তোমরা সবাই জানো। তো কাল একটা স্পেশাল জিনিস আছে, কালকে হচ্ছে কোথায় যাচ্ছি, তো ব্লগটা কিন্তু পুরোটা দেখতে হবে। আর একটু মিষ্টি আর রাখি কিনতে বেরিয়েছি। তো চলো মিষ্টি রাখি কিনে তারপরে দেখাচ্ছি। কালকের ব্লগটা কিন্তু মিস করো না। কেনাকাটি কমপ্লিট, পাড়াতেও ছিল, তো পাড়াতে না অত সুন্দর কালেকশন ছিল না। তো কম প্রাইসের মধ্যে ভালো কালেকশন নিতে গেলে একটু দূরে আসতেই হবে, ওই জন্য দূরে আসলাম। তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি, চলো রাখিটা। যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে কি বলো তো, আমার ভিডিও করতে একটু উৎসাহ হবে, আমার ভালো লাগবে। আমি প্রতিটি ছোট বড় আমার জীবনে যা কিছু আছে সব কিছু তোমাদের সাথে তুলে ধরি। তো এই রাখি দুটো কিনে এনেছিলাম, তো হচ্ছে ভাইয়ের জন্য আর বাবানের জন্য মা দিয়েছিল কিনতে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই বলো। আর হ্যাঁ, অবশ্যই একটা করে লাইক করে দিও, তাহলে বুঝতে পারবো। আর ওই যে আসার সময় মিষ্টিটা নিয়ে এসছি আমার জন্য, তো মিষ্টি ভক্ত আমি, জানোই ভালো মতো। তো সকাল বিকেল রাত বাড়িতে গেলেই কিছু থাকুক আর না থাকুক, আমরা বাঙালি, আমাদের কাছে মাছে ভাতেই বাঙালি। তো ভাতের থালা ধরিয়ে দিল, মাকে আর নাও বলতে পারলাম না। আর আমাদের চুচকু পুচকুর জন্য সুন্দর সুন্দর বাবান আর বাবানের বাবা হাট থেকে বেল্ট নিয়ে এসে দেখো ওই যে গলায়, তো কি কিউট লাগছে। ওদের দুটো কালার এনেছে, একটা রেড কালার আর একটা ছিল ব্লু কালার, একদম কম দামে। তো 10-20 টাকা নিয়েছে। আর ওরা না ওই যে দুধটা দিলাম, একদম দুধ খায় না, তো বলছি তার জন্য ক্যাট ফুড নিয়ে এসেছি। আর ক্যাট ফুডটা একদম 10 টাকায়, ভালো কোয়ালিটি আর খুব ভালো খাচ্ছে ওরা, মাত্র 10 টাকা দাম। আর দিনটি ছিল বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আসা যাক। রাখি পূর্ণিমার দিন সকাল সকাল দেখো গোপু সোনাদের বস্ত্র ছাড়িয়ে দিয়েছি। আর হচ্ছে বস্ত্রটা ছাড়িয়ে এবার লাল বস্ত্র পরাবো। তো ওপর টোপর না প্রচণ্ড পরিমাণে ঝুল পড়েছিল, ঝুলটা নোংরা ঠোংরা পরিষ্কার করে পুজো দিতে বসলে না মনে হচ্ছে খুব শান্তি হয়, আমার তো খুব ভালো লাগে। তো আমার গোপু সোনা আর প্রভুদের কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি কার বাড়ি যাচ্ছি, তো ভিডিওটা পুরো না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো এই যে দেখো গোলাপি রঙের বস্ত্রটা ছাড়িয়ে দিয়েছি, যে ধুয়ে দিয়েছি। তো আগের বৃহস্পতিবার পুজো দিতে পারিনি, তো মনটা খুব খারাপ ছিল। তো এক সপ্তাহ মিস করে গেলে প্রচণ্ড পরিমাণের মানে ধুলোবালি পড়ে যায়, যেহেতু বাইরে আর একটা শ্বশুরমশাই রান্না মানে তৈরি করেছিল গোলাপজাম আর মালপোয়া। আমার তো সেই ছাতু আর মুড়ি, ছাতু মুড়ি আমার খুব ভালো লাগে। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এটা কিন্তু বেনারসের। তো এটা বেনারসের 3 পিস, এটা সঙ্গীতা পিসি দিয়েছিল আমাকে, বেনারসে গিয়েছিল সবাই মিলে যখন, তখন আমাকে এটাকে দিয়েছিল। আমার খুব ভালো লাগে, এটা আমার একটা পছন্দের ড্রেস বলতে পারো। তো এটা বানিয়ে ফেলেছি সুন্দর করে, তো এটা পরলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও।
যেখানে স্বাদের অনুষ্ঠানে গিয়েছিলাম সেইটা সঙ্গীতা পিসির বাড়ি ছিল। তো যাচ্ছিলাম আমার কাকা শ্বশুরের বড় মেয়ের বাড়ি, তো ছোটো মামের বাড়ি, বড় মামের বাড়ি একদিন শেয়ার করেছিলাম। তো ছোটো মাম অনেক দিন ধরে নেমন্তন্ন করে রেখেছে, তা প্রায় 1 মাস আগে থাকতে বলে রেখেছে। তো ওর বাড়িটা না অনেক দূর, তো রুবির সামনে যেতে না প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন প্রায় লেগে যায়। তো ওই কারণেই আমাদের এতদিন যাওয়া হয়নি, কিন্তু প্রতিটি অকেশন অনুষ্ঠানে বলে নেমন্তন্ন করেছে, তো সময়ের অভাবে যাওয়া হয়নি। এতটা দূর বলে, কাছাকাছি হলে যাওয়া যায়, তো দূর হলে অবশ্যই সময় নিয়ে কাজ কামাই করে যেতে হয়। তো যাই হোক, দেখো চলে গেলাম, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো ওই যে ওর প্রভুদের আগে দেখিয়ে দিলাম। তো ঘরে গিয়েছি, দেখো সেই এতটা বাইরের রোদ, তো সাথে সাথে এসিটা চালিয়ে দিয়েছে, প্রচণ্ড পরিমাণে গরম ছিল বাইরে, তো পুরো মাথা ঘুরে যাওয়ার মতন। সকালবেলা অঝরে বৃষ্টি, আবার সেই একটু দুপুরের দিকে এত গরম, মানে পুরো মাথা ঘুরে যাওয়ার মতন গরম। আর সামনে দিকে ওদের বাড়ির সামনে কত ছাগল। তো যাই হোক, ফাইনালি তো রাখি পূর্ণিমার জন্য গিয়েছিলাম, রাখি পূর্ণিমাতেই বলেছিল যাওয়ার জন্য। তো বাবান, আমি, আমার দেওর আর আমার বরমশাই, আমরা 4 জনে বেরিয়ে গিয়েছিলাম। তো আমাদের যেতে যেতে প্রায় 4টে বেজে গিয়েছিল। তো যাওয়ার পরে ও রাখি পরিয়ে দিল সবাইকে, রাখি মিষ্টি মানে খাইয়ে দিল, রাখি পরিয়ে দিল, মিষ্টি খাইয়ে দিল। আর হ্যাঁ, রাখিটা যেটা বলতে চাইছিলাম, এটা রবীন্দ্রনাথ ঠাকুর এটা হিন্দু মুসলিমকে মিল করানোর জন্য করিয়েছিল। রাখি তো সবাইকে পরাতে পারে, কোনো ব্যাপার নেই। ওই জন্য মাম দেখো রুদ্রকেও পরিয়েছে রাখি। তো এটা সবাইকে পরাতে পারে, এটা কোনো ব্যাপার নেই। আমাদের বাঙালির তো ভাই মানে ভাইফোঁটাটা স্পেশাল, তোমরা জানোই, তো এটা কোনো ব্যাপার নেই। আর মাসি পিসি তো মায়ের সমান হয়, এটা না পড়ালেও হতো, কিন্তু তাও রুদ্র যেহেতু পড়েনি, বসেছিল, ওই কারণেই ও ওকে পরিয়ে দিয়েছে। আর রাখি পরানোই যায়, রাখি পরানো কোনো ব্যাপার না, সবাইকে পরাতে পারে। কিছু দিয়ে এসছে মাম্পি। ও যখন বাড়িতে আসে ও এরকম করে, আমার এই কারণে একদম ভালো লাগে না। তো দেখো, ওদের দিয়েছে ঠিক আছে, আবার আমার জন্যও কিনেছে, আমার জন্য কুর্তি কিনেছে, মানে কুর্তিটা তোমাদের দেখানো হয়নি। তো এই যে কুর্তি, এই ব্যাগের মধ্যে ছিল আমার কুর্তিটা। তো আমি বললাম এইসব করার কোনো দরকার নেই, এগুলো আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, ভালোবেসে দিয়েছে, বেশি কিছু বললে হয়তো কষ্ট পাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। খোলামেলা পুরো জায়গা, আর প্রচণ্ড পরিমাণে গরম আজ, প্রচণ্ড। এটা কাকিমা বানিয়েছে, কাকিমা কি সুন্দর চিজ বানিয়েছে, দেখো পুরো একদম ঝুরঝুরে, দেখেই বোঝা যাচ্ছে। কটা বাজে এখন? 5টা বাজে, লাঞ্চের টাইম। কারণ দেরি হলো তো না আসতে। খুশবুদি বিশাল নেচেছে, হ্যাঁ দেখাবে, তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা সবার বাড়িতে গেলে এবং বিয়ের ক্যাসেটটা দেখি। তো আমার তো ভীষণ ভালো লাগে এগুলো দেখতে, খুব ভালো লাগে যে তখন কেমন লাগছিল, তখন আমরা সবাই কেমন ছিলাম। সবাই এক এক রকম, এক এক টাইমে সবাই চেঞ্জ হয়ে যায়, এক সময় অন্যরকম, আবার আর এক সময় অন্যরকম। দেখতে খুব ভালো লাগে। কেউ হয়তো খুব রোগা থাকে, কেউ আবার হয়তো একটু মোটা হয়ে যায়, আবার কেউ খুব রোগা হয়ে যায়। এইগুলো দেখতে খুব ভালো লাগে। কাকে কিরম দেখতে লাগছিল, আর কে কিরম মুভমেন্ট করছিল, মুখে রঙ্গি ভঙ্গি করছিল, এগুলো দেখতে খুব ভালো লাগে। এগুলো পরে দেখলেই ভালো লাগে। কমেন্ট করে জানিও, ভালো লাগলেও বলো। আর কোনো কিছু ভুল ত্রুটি, ছোট থেকে কখন বড় হয়ে গেছি আমরা নিজেরাই জানতে পারিনি। তো বাবার বাড়িতে মনে হয় না আমরা ঠিক মতন কোনো কাজ মন দিয়ে করেছি কিনা। তো মাম দেখো এত কিছু রান্নাবাড়ি করেছে নিজের হাতে, তো আমিও করি। তো প্রতিটা মেয়েই এরকম করে, বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে চলার চেষ্টা করে, সবাই মানে দুটো পরিবারকে এক করে রাখে। তো
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এটা মেয়েদের কাছেই সম্ভব, তো দুটো সম্পর্কই সবাই ঠিকঠাক মতন করে রাখার চেষ্টা করে যাতে কোনো সম্পর্কই নষ্ট না হয়। আর আমার কাছে তো এই জিনিসগুলো খুব ম্যাটার করে, যে প্রতিটা সম্পর্ককে এরকম টাইম দেওয়ার, তো কোনো সম্পর্কই যেন নষ্ট না হয়। দাদা বোনের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বৌদি ননদের সম্পর্ক, সব সম্পর্কই আমার কাছে ম্যাটার করে। তো কোনো সম্পর্কই যেন নষ্ট না হয়। আর হ্যাঁ, বারবার বলছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর কোনো কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাড়িতেও দেখো গোপু সোনাদের দেওয়া হয়েছে, ভোলে বাবাকেও রাখি পরানো হয়েছে। তো আগে পরে হয়ে গেছে ভিডিওটা, একটু ম্যানেজ করে নিও। তো ওই যে দেখো ভাইয়ের কীর্তি, বা মাকে ওইদিকে চশমা পরিয়ে দিচ্ছে, বাবান ওইদিকে সুতোটা বাঁধতে অসুবিধা হচ্ছিলো বলে, এরকম মানে আমার ভাই করে। তো মা আর ঠাম্মি, বড় ঠাম্মি, তো ওকে বাবানকে তো রাখি ফোঁটা দুটোই দেয়। তো চলো আজকের মতো সবাইকে টাটা, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।